সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। তো আজকে দেখো দুজনে একসাথে উঠে পড়েছি, আর উঠি দুজনে একটুখানি গল্প টল্প করে নিলাম ব্রাশ করতে করতে, কিন্তু এরপর আর টাইম হয় না। ও ওর কাজে ব্যস্ত, আবার আমিও আমার কাজে ব্যস্ত। তো মুখ টুক ধুয়ে আসলাম, আর কালকে রাতে মানে জলটা খাওয়া কম হয়েছে আমার, জানো তো, মানে বুকটা কেমন করছে দিয়ে জল খাওয়া কম হলেই না শরীরটা কেমন করে, তখনই বুঝতে পারি যে আমি জল খাওয়া কম হয়েছে। আর আজকে প্রচুর কাজ আছে সকাল থেকে, মানে সকাল থেকে বলতে আজকে ঠাকুরঘর পরিষ্কার করব, তো ওইদিকে অনেক কাজ আছে। আর তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ খাওয়ার টাইম পাবো কিনা জানি না। খাওয়া দাওয়া করে এমনি তো সকালবেলা আমি খাই, ওই যেদিনকে চপটা বানাই সেদিনকে মুড়ি খেতে খুব ভালো লাগে, আমি চপ দিই, চা দিই আর কি। এই দেখো বাবা কালকে চপ এনেছিল। কালকে বাবা বাড়ি এসেছে 8:30টার সময়। এবার 10টার মধ্যে ধরো খাওয়া দাওয়া হবে, 7টার সময়তে টিফিনটা করলে 10টার মধ্যে আরামসে ভাত খাওয়া হয়, 10টা 10:30টার মধ্যে। তখন 8:30 থেকে 9টা মতন বাজে, ঠিক আছে। এবার তখন চপটা এনেছে, এবার তখন কি করে খাবার দাবার খেয়ে আবার বলো ভাত খাবো, তার জন্য আর খাইনি। আমি দিচ্ছি থাক সকালবেলাতে খাবো, যে সকালবেলাতে খেয়ে, এমনি তো সকালবেলা প্রচুর কাজ আছে, তাহলে সকালবেলাতে খেয়ে দিয়ে একবারে কাজে লেগে পড়বো, জামা টামা ছেড়ে। আর এমনিতেই ঠাকুর ঘরে ঢুকবো, জামা তো ছাড়তেই হবে, তাই ভাবছি চাটা খেয়ে নিই। আর এখন বাজে ওই কটা বাজে এক্সাক্ট টাইম আমি জানি না, কারণ আমি যখন উঠলাম তখন ওই 6:30 থেকে 7টা বাজবে, এখন হয়তো 8টা বাজবে, ওরকমই বাজবে। আর ভোলু দেখে চিল্লাচ্ছে, তো চলো ওই জলটা খাই, একটুখানি জল খাই, তারপর মুড়িটা খাবো। ভেতর সব শুকিয়েছিল বুঝলে, জলের জন্য। চলো খাওয়া দাওয়া করে নি, চপ দিয়ে মুড়ি সকালবেলাতে, গ্যাস তো হবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু মানুষের লোভেই তো মানুষ মরে, বলো। তাদের কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। মৃত্যুতে কি যেন আর একটা আছে, সবাই মিম বানায়, কি লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে শ্রাদ্ধ, শ্রাদ্ধতে মিষ্টি, মিষ্টিতে আবার লোভ। মানে এইটাই কথাটা মনে আছে, আমি ঠিক জানি না, তবে মনে হয়। তোমরা আর ব্লগ দেখো না, তার জন্য ব্লগ আর দিই না। তোমাদের সাথে একটু বসে 2 মিনিট কথা বলবো, দেখো সেই টাইমটাও হয় না, কাজ করতে করতে যেটুকু কথা বলা হয় আর কি। আর কাচাকুচি বেশি ছিল না, পার্লারে যেহেতু যাচ্ছি না তাই কাচাকুচি হচ্ছে না। পার্লারে গেলে কি বলো তো, দুবেলা করে 2টো করে জামা পরে যায়, আবার বাড়িতে নাইটি ফাইটি পরি, সেগুলো থাকে, দিয়ে অনেকটা কাচাকুচি হয়ে যায়। আর যেহেতু পার্লারে যাচ্ছি না তাই বাড়িতে তেমনভাবে কোনো রকম জামা কাপড় হচ্ছে না আর কি, তাই 1 বালতি মতন ছিল, আর ওটাই কেচে দিলাম। আর কি বলো তো, কাচাকুচি তাড়াতাড়ি করে ওদিকে জামা টামা ছেড়ে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে। এখন কোথায় বলো তো, ব্যাকগ্রাউন্ড দেখে মনে করছো কোথায়? এটা হচ্ছে মামার বাড়ি। আর কি বলতে গেলে আমার সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে, স্নান করিনি। মা বললো পুজোটা দিয়ে দেবে, মায়ের স্নান হয়ে গেছে, তার জন্য আমি আর স্নান করলাম না, নাহলে স্নান করে আবার পুজো দিয়ে তারপর আবার আমাকে স্নান করতে হতো। তো যার জন্য সব কিছু চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন বসে আছি বোনের জন্য। তো ওই যে ও অ্যাকচুয়ালি খাবার করছে, তো খাবারটা ওই জলখাবারটা এমনিও রান্নাবান্না ওই করে, যার জন্য আর কি ও করছে। এবার তার জন্য আমি বসে আছি, একসাথে দুজন যাবো, না হলে একা না খাটনি বেশি পড়ে যাবে। মানে এমনিতেই প্রচুর ঝুলো আছে, প্রচুর নোংরা আছে, আমি দেখেই মাথা ঘুরছে, বিশ্বাস করো। মানে করতে করতে কাজ করতে করতে এনার্জি চলে আসবে, কিন্তু এই যে প্রথম ঢুকি যে একটা মানে কি বলবো, একটা ভয় ভয় ব্যাপার। যাই হোক, ও এখন চাউমিন বানাচ্ছে, যার জন্য আমার গলায় খুকি লাগছে। তো চলো পরে দেখা করছি, ও খাওয়া দাওয়া করে নেবে, তারপর ওর সাথে যাবো। আর আমার খাওয়া বলতে সকালবেলাতে আমি খেয়েছি, তারপর তার খাইনি কিছু, তারপর তো জামা চেঞ্জ করে ফেলেছি, এখন কিছু খাওয়া যাবে না, কারণ খেলেই আবার আঁশ একটু হয়ে যাবে। তো দিদা অ্যাকচুয়ালি আমি যখনই মানে কথা বলে এরকম করে তাহলে হা করে তাকা হয়, কার সাথে কথা বলে ক্যামেরা। তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সাথে, টাটা। আবার ঠাকুর ঘরে ঢুকি, তারপর দেখা করছি। একটা ক্যাপশন নেবো এরকম, দাঁড়া দাঁড়া, খিচে নেবো এখান থেকে। তো এখন চললাম হচ্ছে আমরা ঘর ঝাড়তে, আর ওই যে ওটা দিদা করে দিল, ওই কী বলে লাঠি। আর এখন কিন্তু দিদা ঠাকুর পুজো হয় না, আমি ভেবেছিলাম হয়তো ঠাকুর পুজো টুজো করে তারপর ঝাড়বো। হ্যাঁ
কিন্তু ঠাকুরটাকে চাপা দিয়ে দিয়েছি। দাঁড়া দেখাই। বাবা এইটা দিয়ে কতদূর যাবে তুই বল, ওই অদ্দূর যাবে। এই দেখো ঠাকুরটা চাপা দিয়ে দিয়েছে। আর দেখ যাচ্ছে দেখ। মনসা মন্দির, এটা আমাদের যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো চলো ঝটাপট পরিষ্কার করে নিই। হ্যাঁ তেমন কিছু পরিষ্কার করতে না, শুধু দিদা বললো যে ঝুলগুলো শুধু পরিষ্কার করে দিতে। আর ঝুল এইটুকুনি করে দিয়েছে, এটা তো উঠছি না, দেখো এটা উঠছি না। তো আমি করছি, ওকে দেখি বলি চুলটা আনতে, যা চুলটা নিয়ে আগে আমি করছি, যা ততক্ষণ আমার যেটুকু লাগাবো আমি করি। চলো পরে দেখা করছি। পরিষ্কার করার কথা আজ থেকে প্রায় 1 মাস আগে থেকে দিদা বলে রেখেছিল যে যখন টাইম পাবে একটু ঠাকুরঘরটা পরিষ্কার করে দেবে। আর 1 মাস ধরে আমার টাইম আর হয়ে উঠছে না। কেন বলো তো, ওই বৃহস্পতিবারটা একটা দিন ধরো ফাঁকা পেতাম, তাই একটা দিন ওই ঘরের কাজবাজ করতাম, ঘর ঝাড়াঝুড়ো করতাম, তারপর কাচাকুচি করতাম, সব করতে করতে না এই ঠাকুরঘরটার দিকে আর দেখা হতো না। আর যেহেতু আমি এখন বাড়িতে আছি, কাজটাকে ছুটি করেছি, তাই ভাবলাম যে একটা ছুটির দিন দেখি করে দিই। কিন্তু তাও তাই দিদা বলে যে বৃহস্পতিবারের দিনই কি করে দিবি, তাই আজকের দিনটাই বেছে নিয়েছি। আর ওদিকে মাকে বলেছিলাম পুজোটা দিতে, কিন্তু মা আবার দেখছি পুজো দেবে না বললো, যার জন্য আর কি আমাকেই দিতে হবে, তাই তাড়াতাড়িও করছিলাম। ওদিকে 12টা জলও চলে এসেছিলো, স্নান করতে হবে। আর বোন এদিকে দেখো চশমা পরে সাফাই করছে, কারণ ওই যে ও ওপরের ঝুলগুলো পরিষ্কার করছে। আর ওকে আমি বললাম যে আমি দেয়ালের ঝুলগুলো পরিষ্কার করে দিচ্ছি, তুই তাহলে ওপরের ঝুলগুলো করে দে, কারণ আমি তো হেলদি মানুষ, টুলে উঠতে আমার একটু ভয়ই লাগে। তো চলো সাফাই টাফাই করে দেখা করবো। তো এতক্ষণে কমপ্লিট, এখন বাজে 12:30। তো চলো এবার স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি একদম ফ্রেশ হয়ে। আর দুটো কাঁচা নাইটি একটু উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়। দুটো নাইটি মানে মাখানো আছে, ওটা কাচবো হচ্ছে, স্নানটা করবো তারপর কাচবো, কারণ এটাও দেবো। এটা ধরো এটা কাঁচাই, কালকে মনে হয় কেচেছিলাম, হ্যাঁ কালকে কেচেছিলাম, কিন্তু যেহেতু পরিষ্কার করেছি তাই একবার কেচেই দেবো। ঝুল টুল পরে আছে, মাথাটা ঠিকই আছে, কালকে শ্যাম্পু করেছিলাম। তো চলো আমি যে পরশু কথা বলছি। চলো টাটা। স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো জানো পুজো দিতে। বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়ার, আর দিও বেশি, যদি বাড়িতে থাকি কোনো কাজ না থাকে তাহলে তাড়াতাড়ি দিয়ে দিই। কিন্তু যেহেতু ওই ঠাকুরঘরটা পরিষ্কার করছিল, আর সকাল থেকে আমি ভেবেছিলাম যে মা দিয়ে দেবে হয়তো, কিন্তু এন মোমেন্টে মা বললো যে আমাকে দিয়ে দিতে, তাই আর কি আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ সারছিলাম। আর বৃহস্পতিবারটা একটু ধৈর্য ধরে গীতা টিতা পাঠ হয়, তার জন্য একটুখানি আর কি অনেকটা টাইম লাগে। তো এইমাত্র স্নান করলাম, এখন যাবো মায়ের কাছে। মা ওই চালাতে রান্না করছে। হ্যাঁ স্নান করে দিদা একটুখানি চাউমিন দিয়েছিল, বললাম তো দেখে বোন চাউমিন করছিল, তো তখন তো আমি খাইনি, তখন খাওয়ার জন্য বলছিল, কিন্তু ঠাকুর ঘরে ঢুকবো জামা ছাড়া হয়ে গেছিলো, তো পেঁয়াজ দিয়ে করেছিল বলে আর খেলাম না। আর এখন দিয়ে গেল, খেলাম, খাওয়া দাওয়া করে জল টল বললাম বোতল খালি ছিল। দিয়ে মা রান্না করছে, চলো যাই তোমাদেরকে নিয়ে। চান করার পর জানো এত খিদে পেয়ে গেছিলো, তো রান্নার হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারিনি। আলু সেদ্ধ দিয়েছিল মা, আর মাকে বললাম যে আলু সেদ্ধটা মেখে তাহলে আমাকে ভাত দিয়ে দাও, আমি খেয়ে দিয়ে শুই একটু। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যার ওই 7টা মতন, আর আমরা বেরিয়েছি একটুখানি ফুচকা খেতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ছুটির দিন নয়, মানে ছুটির দিনই, আমি তো এখন বাড়িতেই আছি, আমার এখন রোজেরই ছুটি। আর ভালো লাগছিল না বাড়িতে বসে বসে, আর সেই দুপুরে হয়তো তোমাদের সাথে দেখা করেছি, তারপরেও দেখা করিনি। আর ঘুম থেকে উঠে এখন চললাম বোনের সাথে ফুচকা খেতে। ও আর আমি যাচ্ছি, এই যে। তো চলো আর একটুখানি ওই আমাদের সিনেমা হলে ওখানেও যাবো। রিং লাইটটা দেওয়া আছে, রিং লাইটটা সারাতে দেওয়া আছে, তো রিং লাইটটা নেবো। আর অন্ধকার রাস্তা, তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। এই জিনিস যদি খারাপ হয়ে পড়ে থাকে না, খুব মনটা খারাপ হয়ে যায়। সেটা ইউজ করি বা না করি, যতক্ষণ ঠিক থাকে ততক্ষণ মনে হয় না ভালো থাকে। তো যার জন্য আর কি তড়িঘড়ি করে এটা সারাতে দিয়েছিলাম, যাই হোক ঠিক হয়ে গেছে। তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে এই দেখো রিং লাইটটা ঠিক করতে দিয়েছিলাম, এটা না তার কেটে গেছিলো জানো তো, এই জায়গাটা থেকে তারও দেখায়, এই জায়গাটা থেকে। এবার এটা যখন আমি কিনি তখন আমি শর্ট ভিডিও বানাতাম, এখনও বানাই না, এখন তোমরা দেখো না ওই জন্য বানাই না, আগে দেখতে বানাতাম। আগে শর্ট ভিডিও অনেক দিন আগে একটা চ্যানেল ছিল, তো তখন শর্ট ভিডিও বানাতাম, তার জন্য এটা কেনা হয়েছিল। দিয়ে এই রিসেন্ট আমি পার্লারে যখন জয়েন করি তখন আর কোনো রকম ভিডিও বানানো হতো না, তাই বন্ধ করে দিয়েছিলাম। এটা পড়ে থাকতে না এই তারটা কেটে গেছিলো, তো ওই তারটাই সারাতে দিয়েছিলাম, ভেবেছিলাম যে হবে না, যাই হোক হয়ে গেছে। তো এই দেখো অনেক রকমের লাইট আছে জানো তো, অনেক রকমের। এটা ওই 1500 টাকা মতো নিয়েছিল, 15 না 1600 টাকা মতো নিয়েছিল। এই দেখো অনেক মানে পাল্টে অনেক রকমের লাইট আছে, ভালো লাগে বেশ, খুব সুন্দর লাগে।
আর সাদাও আছে, অনেক রকম কালার আছে। তো চলো আমি চেঞ্জ করে নিই, আর কটা ভিডিও বানাই, তারপর দেখা করছি তোমাদের সাথে। চেঞ্জ করে মহাযুদ্ধে লেগে পড়েছি। দেখো, ঘর বাইরে সব কিছুতে পরিষ্কার করতে হবে, বাইরে পরিষ্কার করে এলাম, আর ঘরটা যদি অগোছালো থাকে তাহলে কেমন লাগে বলো। আর পরিষ্কার করতে করতেই দেখেছো আমার ছোটোবেলাকার স্মৃতি পেয়ে গেছিলাম। আমার সোয়েটার দেখালাম তোমাদেরকে, ওটা আমার বাচ্চা বয়সে, যখন আমার ওই 6 মাস মতন বয়স তখনকার সোয়েটার। তো এখনও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি, আমার স্মৃতিচিহ্ন আর কি। অনেক ওরকম আছে স্মৃতিচিহ্ন, অনেক কিছুই জিনিস আছে, ছোট্ট ছোট্ট জামা কাপড় আমার। তো সেগুলো রেখে দিয়েছি, আমার পরবর্তী প্রজন্মদেরকে সবাইকে দেখাবো, তার জন্যই আর কি। তো এদিকে দেখো, সঞ্জুর জামা কাপড়ই পুরো ভরে গেছে আমার আলমারি। তো এই যে এইটাতে পুরো ওর আছে, আর ওই ওপরটাতে আমার, আর নিচেরটাতে আমাদের শীতের পোশাক আছে। তো আজকে ভাবলাম যে অনেক দিন পর টাইম হয়েছে, তো ভাবলাম যে একটুখানি শোকেসটা পরিষ্কার করি। খুবই নোংরা হয়েছিল জানো তো, একদম একটা একটা করে টেনে টেনে পড়া হয়, তো পার্লারে যাই টেনে টেনে পড়া হয়, আর গোছানো হয় না, আবার সে ঢিপ ঢাপ করে রেখে দিই। তো এই দিকটা তো হলো, ওই দিকটা ভাবছি যে ওই শাড়িগুলো পরের দিন আর কি দেবো একটুখানি রোদের মধ্যে, তো ওইটা রোদ খাইয়ে তারপর আবার গোছাবো। আর এখানটাও একটুখানি গুছিয়ে নিলাম। তো নিচের তাকটা খালি হয়ে গেলো জানো, এটাও কিছু একটা রাখবো ওইটাই ভাবছিলাম। আর গোছাতে গোছাতে মায়ের একটা স্মৃতি পেয়ে গেছি। আর তার থেকে বড় কিছু হচ্ছে, এই ডায়েরিটা আমার অনেক আগেকার, সেই বিয়ের প্রথম ডায়েরি। অনেক স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে জানো তো। প্রত্যেক দিন তখন আমি ডায়েরিতে লিখতাম আমার ডেইলি লাইফে যা যা ঘটতো না ঘটতো, সঞ্জুর সাথে কতবার ঝগড়া হয়েছে, কতবার ব্রেকআপ হয়েছে, কতবার প্যাচ আপ হয়েছে, সেগুলো সব তারিখ বাই তারিখ লিখে রেখেছি। যে কবে আমাকে গরম দেখিয়েছে, কবে আমাকে প্রথম রাগ দেখিয়েছে, ওই জিনিসগুলো। তো ওই জিনিসগুলো পড়ছিলাম, আর মনে মনে খুব খুশি হয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে মায়ের ভোটার কার্ড। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে ওই রাত 10:30 থেকে 11টা মতন। আর আমি খাওয়া দাওয়া করে চলেছি। আর মায়ের ভোটার কার্ড দেখলে কত বাচ্চা ছিল বলো তখন। তখন মা হয়তো 20 বছর মনে হয় বয়স, 18 থেকে 20 এরকমই হবে। তো একদম চেনাই যায় না জানো তো, যে এই মাকে আর সেই আগের মাকে। তো মানুষ কত পরিবর্তন হয় তাই না। আর আজকে মানে সাফাই করতে করতে কত নতুন নতুন জিনিস পেলাম যেন, আগেকার জিনিস। খুব ভালো লাগলো, অনেক স্মৃতিচিহ্ন মানুষের জড়িয়ে থাকে না। ওই ডায়েরিটা পেলাম, যেটা আমার বিয়ের প্রথমেই, মানে ডায়েরিটা ছিল কিন্তু কোনোদিন খুলে সেরকমভাবে দেখা হয়নি। আমি অনেক দিন আগেই লেখা ছেড়ে দিয়েছি, মানে আগে তো লিখতাম, আজ থেকে 1 বছর আগে পর্যন্তও লিখেছি। বিয়ের প্রথম থেকে আর কি শুরু করেছিলাম লেখা, তারপরে এখন আর লিখি না তেমন কিছু। এখানে আসার পর থেকে আর লিখি না, আগে লিখতাম প্রত্যেক দিন। তো সেগুলো পড়ছিলাম, আর খুব খুশিও হচ্ছিলাম, রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল। যাই হোক, অনেক কিছু স্মৃতি দেখলাম, জানলাম আজকে, ভালো লাগলো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।